হ্যালো ফ্রেন্ডস, পূজা অর্পিতা মিনি ব্লগসে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। তো এখন যাচ্ছি স্টেশনের দিকে, একটু দরকার আছে, একটু না অনেকটাই দরকার আছে, অনেক রকমের কাজ আছে ওই জন্য। তো পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো, চলো স্টেশনে যাই। তারপর চলে এসে স্টেশনে এসে আগেই ডাইরেক্ট চলে গেছিলাম ওষুধের দোকানে, কারণ মেয়ের ক্রিম প্যাম্পাস সব কিছু শেষ হয়ে গেছিলো, সেগুলোই নিয়ে নিচ্ছিলাম। সেগুলো নিয়েই আমি চলে যাব একেবারে ডাইরেক্ট সোনার দোকানে, যেটা মেন আজকে জিনিস। আর তারপর দেখো এখানে চলে এসেছিলাম আমি সোনার দোকানে। তো এই যে শাখাগুলো দেখছিলাম, এই শাখাগুলো অর্পিতার জন্য না, কিন্তু আমার জন্য। আজকে যে শাখাটা নিয়ে আসা হয়েছিল ওটা অর্পিতার। আর হচ্ছে গিয়ে এই যে শাখাগুলো এখন আমি দোকানে দেখছি, এই শাখাগুলো আমি নেব বলে ভাবছিলাম, কিন্তু ওনারা আমাকে অনেক বেশি ওয়েটের শাখা দেখাচ্ছিল, মানে মিনিমাম 5-6 গ্রামের ওয়েটের শাখা। কিন্তু আমি অত ওয়েটের শাখা দেখতে চাইছিলাম না, আমি একটু লাইট ওয়েটের শাখা দেখতে চাইছিলাম, মিনিমাম 3 গ্রামের মধ্যে। তো সেটা ওনারা আমাকে বললো যে দোকানে এখন অ্যাভেলেবেল নেই, অর্ডার দিয়ে গেলে আমরা বানিয়ে রেখে দেবো। তো ওই জন্য আর বেশি ঘাটাঘাটি করলাম না, 2-4টে দেখে নিলাম, কিন্তু আমার খুব একটা পছন্দও হচ্ছিলো না ডিজাইন। তো আমি বললাম তাহলে কটা ডিজাইন আমার জন্য এনে রেখো 2-1 দিনের মধ্যে, তাহলে আমি এসে পছন্দ করে বানাতে দিয়ে দেবো। সেটাই ওনাদেরকে আমি বলছিলাম। আর তারপরে একটু হালকা করে আমি একটু আমার ভিডিও করে নিলাম সোনার দোকানে। ওখান থেকে বেরিয়ে তারপর একটু পপকর্ন কিনে নিলাম। পপকর্ন কিনে চলে এসেছিলাম বাড়িতে পুরো ডাইরেক্ট। আর আসার সময় নিয়ে এসেছিলাম মিষ্টি, কারণ আমাদের বাড়ির সবাই মিষ্টি খেতে ভালোবাসে, তাই অল্প করে মিষ্টি নিয়ে এসেছিলাম। তার সাথে এনেছিলাম কাটলেট নিয়ে এসেছিলাম আমাদের মতন। তো যেহেতু মা খাবে না, আমরা আর ভাইরা খাবো, তাই 4টেই নিয়ে চলে এসেছিলাম। সোজা চলে এসেছি বাড়িতে এসেই দুজন মিলে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে যে কি আনা হয়েছে। দেখতেই পেলে যে আমি সোনার দোকানে গেছিলাম, তো আমার জন্য কিছু না, ওরই জিনিস, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আর কিনে এনেছিলাম কি, দেখতেই পেলে প্যাম্পাস নিয়েছিলাম, ক্রিম নিয়েছিলাম, মেয়ের জন্য একটা খাবার নিলাম। আর তারপর এরা দুজন বলছিল আইসক্রিম খাবে, তো দুজনের জন্য আইসক্রিম নেওয়া হলো। আর মেন যেটার জন্য যাওয়া হয়েছিল সেটা সেটা হচ্ছে কি করে দেখাবো বলো তো, যে এই যে পুচকি আমার মেয়ে, ও কিছুতেই জিনিসটা দিচ্ছে না। মা দিয়ে দাও কাকিকে দিয়ে দাও, দেখাতে দাও কাকি কি কিনেছে। তুই নে। এই যে এই শাখাটা কিনা হয়েছিল, অনেক দিন ধরে আনা হয়েছিল না, আর আমার যা হয়নি যথেষ্ট, ওই জন্য দিদিভাই যে নিয়ে আসছে। এটা 3 গ্রামের মধ্যে রয়েছে। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দিয়ে দেখিয়ে দিই জিনিসটা কীরকম হয়েছে। এই দেখো, তোমাদেরকে জিনিসটা দেখাই। সিম্পলের ওপরে আমি যেগুলো দেখছিলাম ওগুলো একটু মানে বেশির মধ্যেই ছিল, আমাদের বানাতে দেওয়া ছিল, তারপর আমি দেখছিলাম যদি একটু কমের মধ্যে হয়ে যায়। তো আর আমি দেখছিলাম, আমিও ভাবছিলাম একটা বানাতে দেবো, ওই জন্য আরও আমার দেখা হচ্ছিল। তো এইটা আমাদের 3 গ্রামের মধ্যেও বানাতে দিয়েছিল। আর এটার দাম পড়েছে, দামটা আমি বলে দিই, শেয়ার করে দিই। দাম পড়েছিল এটা 21,340 টাকা মতন সামথিং। তো খুচরো টাকাটা দেওয়া হয়নি, মানে ধরতে পারো 21,000 টাকাই এটা পড়েছে। পুরোপুরি 3 গ্রামের মধ্যে এটা রয়েছে। বাক্স টাক্স মেয়ে একদম সব। দেখো তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করব, দেখো ও কিছুতেই এটা দেখাতে দিচ্ছে না, ও পুরো বাক্সটা সমেত চুড়িগুলো নেবে। তুমি একটু দেখিয়ে দাও, মিমিদেরকে দেখিয়ে দাও তোমার কাকি কি কিনেছে। ও কিছুতেই দেখাতে দিচ্ছে না, কিছুতেই। এই খালি বাক্সটা দিচ্ছে, ও খালি বাক্সটা নেবে না, ও ওইটাই নেবে। এখানে এখানে বসো, এখানে বসো। চুড়িগুলোও নেবে না, শাখাগুলোও নেবে না, ও নেবে শুধু খালি বাক্সটা। আর এখানে ছিল রাতের ডিনার, এখানে ছিল মাংস, আর তার সাথে করেছিল বাবা, রান্না করেছিল আজকে, তার সাথে রুটি ছিল। তো আমাদের প্রায় মাঝে মাঝে এরকম হয়, বাবা রান্না করে, মাও রান্না করে, আর অর্পিতাও রান্না করে, কিন্তু কখনোই আমি রান্না করি না, কারণ আমি রান্না করতে অতটা ভালো পারিও না, আর ওই জন্য আমি রান্না করিও না।
আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। এখানে মা, যেটা আজকের ভিডিও, মা এখানে এঁচোড় চিংড়ি করবে বলে এঁচোড় কাটছিল, তার সাথে মা নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, আর তার সাথে ছিল আমুদি মাছ। যদিও আমুদি মাছটা রান্না করা হয়নি। আর এদিকে দেখো এঁচোড়টা মা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর আরেক সাইডের গ্যাসে আমি মেয়ের খাবারও বসিয়ে দিয়েছিলাম সেদিন। আজকের ভিডিও এটা। আর এদিকে দেখো আমি মেয়েকে স্নান করাতেও নিয়ে চলে এসেছি, কারণ তখন 12টা বেজে গেছিলো। ওই জন্য আমি ভাবলাম না আর লেট করা যাবে না, মেয়েকে স্নান করাতেও নিয়ে আসি। আর এখানে অনেক বদমাশি করছিল, জল নিয়ে নিয়ে সব বাইরে ফেলে দিচ্ছিল, দুষ্টুমি করছিল এখানে। স্নান করিয়ে মেয়েকে ঘরে নিয়ে এসেছি, ঘরে নিয়ে এসে ওকে রেডি করিয়ে দিয়েছি জামা টামা পরিয়ে। তারপর ওকে ওষুধ দিয়ে দিলাম, ওর মাঝখানে ঠান্ডা লেগেছিলো সেই জন্য ডাক্তার ওষুধ দিয়েছিল, হোমিওপ্যাথি ওষুধ দিয়েছিল, হোমিওপ্যাথি ডাক্তার দেখছিলাম তাই। ওই জন্য এখন হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি, দেখি এটাতে কেমন কাজ হয়। ওই জন্য ওকে ওষুধ খাইয়ে দিয়ে দিলাম। তারপর দেখো আমিও স্নান টান করে চলে এসেছি বাড়িতে। তো আমিও স্নান করে চলে এসেছি ঘরে। ঘরে এসে পুজোও দিয়ে দিয়েছি, পুজো দিয়েই তোমাদের পুরো ভিডিওটা তারপরেই দেখাচ্ছি। দেখো কত সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিয়েছিলাম আগের দিনের মতন। আর এদিকে এই ঘরে এসে দেখি আমার মেয়ের কাণ্ড। আমার মেয়ে বইটাকে পুরোপুরিই ছিঁড়ে ফেলেছে। এই দুদিন আগেই বইটা কিনে দিয়েছিলাম ওকে, যে বইটা পড়বে বা কিছু, বইটাকে ছিঁড়ে দেখো কি করেছে। সেটাই আমি ওকে বলছিলাম, দেখো কি করেছো, সরি বলতে বলছিলাম। দেখো এখানে দাঁড়াও, কান ধরো, কান ধরো, সরি বলো, কান ধরো, সরি বলো, বলো সরি, বলো সরি, বলবে না। তারপর মেয়েকে বকাঝকা করে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো মায়ের এঁচোড় চিংড়ি হয়ে গেছে, এদিকে উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে, আর ছিল শাক ভাজা, ছিল ভেন্ডি আলুর তরকারি ছিল। তো শাক ভাজাটা মা তখন নামাচ্ছিল, পুরোটা কমপ্লিট তখন হয়নি, তাই বলছিলাম। আর ভেন্ডি আলুর তরকারিটা তারপরে হয়েছিল লাস্টে, কারণ ভেন্ডি আলুর তরকারি করার কথাই ছিল না, তারপর হয়েছিল লাস্টে। তারপরে দুপুরে আমি রান্নাবান্নার ভিডিও দেখালাম যে কি রান্নাবান্না হয়েছে কি না হয়েছে। তারপরে ভেবেছিলাম ভাত খেয়ে নেবো, কিন্তু পরশু দিনের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে মাকে নিয়ে এসেছিলাম রামকৃষ্ণ মঠে রিপোর্ট করাতে। তো রিপোর্ট করানো হয়ে গেছিলো, কিন্তু রিপোর্টটা নিয়ে যাওয়া হয়নি। তখন থেকে ফোন করেছিল, যার জন্য আমি এসেছিলাম রিপোর্টটা নিতে। রিপোর্ট নেওয়া হয়ে গেছে, এখন সোজা চলে যাব বাড়িতে। চলে এসেছি বাড়িতে এসে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি রাস্তায়, কারণ রাস্তায় শরীরটা খুব খারাপ লাগছিলো, অতটা খেয়ে যায়নি ওই জন্য। আর অনেকটা হেঁটে যাওয়া আসা হয়েছিল ওই জন্য। বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, মেয়েকে খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়েও গেছে। ওই জন্য এখন ভিডিওটা কমপ্লিট করতে হবে, ওই জন্য এখন এসছি। আর হচ্ছে গিয়ে আজকে সারাদিনের, আজকের কালকের দুটো মিলিয়ে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভিডিওগুলো সব শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ বাই।